না? তা আমরা কম্প্রেসারের ওয়েল কেন ব্যবহার করি এটা জানি তো। আজকে কম্প্রেসারের ওয়েল ব্যবহার করা এই জন্য যাতে কম্প্রেসারের বিভিন্ন যন্ত্রাংশ আছে সেগুলো ঘর্ষণজনিত কারণে, ঘর্ষণ হয় না, পিস্টন রিং এগুলা ঘর্ষণ হচ্ছে না, এই ঘর্ষণজনিত কারণে যাতে ক্ষয় রোধ না হয় এই জন্য আমরা কি করি, তেল ব্যবহার করি, লুব্রিকেটিং ব্যবহার করা হয়, কম্প্রেসার ওয়েল বলে, তাই না? ওই যে আমরা পরে আসছি না খনিজ তেল, সিনথেটিক সেমি সিনথেটিক, মনে আছে যে সেই তেল আমরা ব্যবহার করি। এখানে আমাদের এখানে 800 হিমায়তের জন্য কত নম্বর তেল ব্যবহার করি? মিনারেল অয়েল, এমও, সংক্ষেপে কি এমও। আর যদি 134-এর জন্য হয় তাহলে কি হবে? পলিস্টার অয়েল, না? তো সুন্দর। আজকে কিভাবে কম্প্রেসারের ওয়েল চেঞ্জ করা যায় আমরা সেটাই আলোচনা করছি। কম্প্রেসারে আমরা যখন ওয়েল চেঞ্জ করব, যেহেতু এটা রেসিপ্রোকেটিং সিল টাইপ, এটাতে আমরা দুইভাবে করতে পারি। কিভাবে, কয়ভাবে? একটা হচ্ছে পাম্পিং সিস্টেম পদ্ধতিতে, আর হচ্ছে একটা এই ওটাকে বলতেছে ফানেল সিস্টেম। আমরা ওই যে দেশ গ্রামে বা আমরা বাড়িতে আগে দেখতাম না, চুঙ্গার মতো দিয়ে আমরা ওটাতে তেল কিনতাম না, সেই ফানেলটা যদি আমরা এখানে ধরার পরে সেই ফানেল সিস্টেমে আমরা করতে পারি। তাহলে দুইভাবে করা যায়। কয়ভাবে? একটা হলো পাম্পিং সিস্টেম আর একটা আছে ফানেল। যেহেতু এই কম্প্রেসারটা একটা পাম্পিং কম্প্রেসার, পাম্প করে, তাই না? সে সাকশন দিয়ে টানে ডিসচার্জ বের করে দেয়। সেক্ষেত্রে আমরা এটা পাম্পিং এর মাধ্যমে, যদি কম্প্রেসার ভালো থাকে সেক্ষেত্রে আমরা পাম্পিং এর মাধ্যমে করতে পারি। ওকে, তাহলে এই কম্প্রেসারে কিন্তু কিছু এখন ওয়েল আছে, থাকুক বা না থাকুক আমাদের চেক করে দিতে হবে না? কম্প্রেসার যখন আমরা তোল নতুন করে করতে যাবো, আরোপ করতে যাবো, চার্জ করতে যাবো, সেক্ষেত্রে আমাদের তো দেখতে হবে যে আছে কিনা। সেটা আমরা এখন দেখবো পরোক্ষ করে যে কতটুকু ওয়েল আছে। ওকে, এটাও শর্ট করে তোলটাকে বোতলে ঢেলে নিতে হবে। আর সবসময় রেফ্রিজারেটর যদি মেরামত করার সময় কম্প্রেসার চেঞ্জ করা লাগে বা কম্প্রেসারের কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে তেল অবশ্যই চেঞ্জ করতে হবে। নতুন করে গ্যাস হিমায়ক চার্জ করার সময় কম্প্রেসারের নতুন একটু কাজ করে নেন, কম্প্রেসারকে আবার এইভাবে একটু কাজ করে নিতে হয়। এদিক ওদিক কাজ করে নিলে, হ্যাঁ, কাজ করে নিলে পরে তোলটা বেরোয় যাবে। এখানে 3টা টার্মিনাল আছে, যেটা সবচেয়ে নিচু টার্মিনাল। 3টের মধ্যে ডিসচার্জ সৌর উপরে আছে, তারপরে আছে একটা, তারপরে নিচেরটা দিয়ে আমাদের কি করতে হবে? তেল বের করে নিতে হবে। একটা কম্প্রেসারে আমরা কত গ্রাম তেল দেই মনে আছে নাকি? কম্প্রেসারে কতটুকু তেল আরোপ করা হয় মনে আছে? 200 থেকে 220 গ্রাম। 200 থেকে 200, হ্যাঁ, রেসিপ্রোকেটিং কম্প্রেসার যেগুলো আছে 200 থেকে 220 গ্রাম যা তেল দেয়। ওকে, 180 গ্রাম দেওয়া যায়, একবার অনেক, যেটা অনেক কম্প্রেসার ছোট, 180 গ্রাম দেওয়া যায়। তবে 200 থেকে 220 গ্রাম তেল, ম্যাক্সিমাম 220, মিনিমাম হচ্ছে 200। আর একটা এয়ার কন্ডিশনে আমরা 500 থেকে 600 গ্রাম তেল দিতে হবে। ওটা তো মিনিমাম 450, আর উপরে আছে 600। যদি বড় কম্প্রেসার হয় 2.5 টন, সেখানে আমরা 600। আর যদি আমরা 3 পিস কম্প্রেসার, সেটা আলাদা। ঠিক আছে, ওকে। তাহলে আমার যেহেতু এটাতে আমাদের তেলের পরিমাণ কিন্তু কম, এটা 500 গ্রামের না, বোতলটা 500 গ্রাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 100 গ্রাম মিনিমাম, মোটামুটি 100 আছে। এই কম্প্রেসারে ওয়েল লাগবে কত? কমপক্ষে 200 গ্রাম, 180 গ্রাম। 3টা টার্মিনাল, এই 3টা টার্মিনাল মানে একটা ডিসচার্জ চিকনটা, তারপরে একটা আছে সাকশন হতে পারে, চার্জিং হতে পারে, আর এটা একটা সাকশন। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা সাকশন করলে একটা চার্জিং হয়, তাই না? তাহলে আমরা যদি এটা সাকশন করি, এটা চার্জিং করতে পারি, এটা ডিসচার্জ। তো সেক্ষেত্রে এটা একটু উপরে আছে না, আর এটা একটু নিচে আছে, তাহলে আমরা এটা দিয়ে তেলটা ভিতরে ঢুকাবো। কারণ এটা যদি না ঢুকাই, এটা যদি দেই, তাহলে এখন দেওয়ার সাথে সাথে ডিসচার্জ দিয়ে বেরোয় যাবে। ওকে, আমরা এই যে এটা নিচে আছে, নিচে দেবো। তাহলে ওকে, নিচের লাইনে সেট করেন। আর প্রত্যেকটা কাজকে মানে সূক্ষ্মভাবে কিভাবে হয় মাথা খাটাতে হবে। প্রতিদিন যে কাজ করেন জিনিসটাকে মাথায় রাখতে হবে।
এখানে লাগাইছে, কিন্তু এখানে ডিসচার্জটা খোলা রাখতে হবে। আর এখানে আরেকটা আছে না সাকশন, এই সাকশনটা বন্ধ না রাখলে এদিক থেকে কিন্তু বাতাস যাবে, সেক্ষেত্রে ওটা টানবে না, তাই না? ওটা নিচে দিচ্ছেন, তাহলে এটা আমি বন্ধ রাখছি, এখন কারেন্ট দিতে হবে। ওকে, এখানে এখন কি আমরা কারেন্ট দেবো? হ্যাঁ, এই পাশে ঢুকাই নিতে হবে, এদিকে তাল যাবে। আর ওদিক দিয়ে আচ্ছা ওদেরকে এভাবে দেন, ওরা দেখে নে। আর এই যে এটা আমরা শুধু এ পাশে রাখবো। ওকে, দেন সুইচ দেন, তেলটা ওদের দেখান, তেলটা সামনে রাখেন, তেলটা ওখানে সামনে ওদের ক্যামেরার সামনে রাখেন, আর ধরে রাখেন। বাস, এটা একটু ধরুন তো, এটা বোতলটা ধরে রাখলে হবে। হ্যাঁ হ্যাঁ, দেন, দেখেন আপনার তেল কিন্তু কমতেছে। ছাড়াও, হাত ছাড়াও, তেল কমতেছে না? পাম্পিং পদ্ধতিতে আমাদের কি তেল চলে গেছে না? ওকে, তেল চলে গেছে, এটা ছেড়ে দিলাম। বুঝতে পারছেন? তাহলে এই বোতলের ভিতরে সরেন, এটা সরেন। এখন আমাদের আর তেল আছে? আমাদের তেলটা চলে গেল না? এটা হচ্ছে পাম্পিং পদ্ধতিতে তেল আরোপ করা, চার্জ করা। আর একটা আছে ফানেল পদ্ধতি। ফানেল পদ্ধতি হলে আপনাকে এটাকে কাট করে একটু কাট করতে হবে, আর এখানে ওই যে চুঙ্গা সিস্টেম করে ওখানে ঢালে দিতে হবে। এভাবে আপনি দিতে পারেন, অথবা আমাদের যে ইঞ্জেকশনের সিরিজ আছে, সিরিজের মাধ্যমে তুলে আপনারা এই ভিতর দিয়ে তেল দিতে পারেন, এ পাশে এবং এই পাশে দিতে পারেন। বুঝতে পারছেন? সিরিজ দিয়ে তুলেও দিতে পারবেন। তাহলে কম্প্রেসারের ওয়েল চেঞ্জ করাটা আপনারা শিখছেন কিনা, পারবেন কিনা? এখন যে কোনো একটা স্টুডেন্ট পারবেন কিনা? ওকে, তাহলে একটা স্টুডেন্ট যদি পারেন, তাহলে তেলটাকে আমরা আবার ঢালবো, আবার আরেক ধরনের এন্ড করবো। ঠিক আছে? ইব্রাহিম করতেছে। আচ্ছা, এখন এটা কারেন্টে দিয়ে দাও। আচ্ছা, এখন তাহলে এখন কি তোমার নাম কি? ইব্রাহিম শেখ তেল আরোপ করবে। তো ইব্রাহিম এখন কি করতে হবে? প্রথমে কি করছো? বের করছো, বের করার পরে কানেকশন দিলাম। কানেকশন দিলে নিচুটা দিয়ে তুমি কি প্রথমে কানেকশন দিছো? আচ্ছা, এখন কোন পাশে ধরে রাখবা? এই পাশে এই সাকশনটা বন্ধ করে রাখতে হবে, আর কারেন্টটা হাত দিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, সেফটিটা ফার্স্ট। ওকে, হ্যাঁ, অন করে দাও। তেল আসতেছে না? তেলটা দেখো কিভাবে আসতেছে।